চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় হাইড্রোলিক লিভার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৮ শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা ৭টায় নগরীর সাগরিকা এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক লিভার বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দগ্ধ ৬ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুজনকে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আহতরা হলেন আব্দুল কাদের, আবুল কাশেম, মোহাম্মদ করিব, আব্দুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, মোহাম্মদ রাসেল এবং বাহারুদ্দিন। দগ্ধদের মধ্যে ২ জনের ৮৫%, ৪ জনের ৩০%, ২ জনের ১৫% করে পুড়ে গেছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আমরা দেখছিলাম ঘটনাটা মর্মান্তিক। এই ঘটনায় আসলে আহতদের সবশেষ অবস্থাটা কি, ডক্টর কি বলছেন, আর বিস্ফোরণের কারণ কি কিছু জানা গেল কিনা? বিস্ফোরণের যে ঘটনাটা, আমরা এখানে যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে তুলনামূলক যারা কম শরীরে পড়ে গেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বললেন, হাইড্রোলিক জগ কাটতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে ৮ জন একেবারে ঘটনাস্থলেই শরীরের বিভিন্ন অংশে তাদের পুড়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি, একেবারে ১৫% থেকে ৮৫% পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে এবং এই যে যারা পুড়েছে তাদের মধ্যে ২ জনের ৮৫%, ৪ জনের ৩০% এবং ২ জনের ১৫% শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে। এদের মধ্যে যারা ৮ জন এসেছিলেন তাদের মধ্যে মোহাম্মদ করিম নামে একজন আইসিইউতে আছেন এবং মোহাম্মদ জলিল এবং তারা শরীরে এক প্রকার গরম একরকম আভা অনুভব করেন। এরপরে তারা দেখতে পান কারো কারো শরীরের বিভিন্ন অংশে জ্বলছে, কারো কারো পুড়ে গেছে এবং এরপরে তারা দেখতে পান কারো কারো শরীরের বিভিন্ন অংশে জ্বলছে, কারো কারো পুড়ে গেছে এবং যারা ৮৫% যাদের পুড়েছে তাদের অবস্থা বেশ গুরুতর এবং তাদের শরীরের পুরো অংশটাই অনেকটা পুড়ে গেছে, তেমনটা তারা বলছেন এবং ডাক্তাররা বলছেন তারা তাদের মতো চেষ্টা করছেন এবং এই যে যারা আছেন তাদেরকে যদি ঢাকায় আরো বাকিদের রেফার করতে হয় সেটাও তারা সেই প্রস্তুতিতে রেখেছেন। ধন্যবাদ জোবায়েদ, চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার বিস্ফোরণে দগ্ধদের খবর।